যে দেশকে বলা হচ্ছিল বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতি, সেই দেশের রাজপথ এখন কাঁদানে গ্যাস আর লাঠিপেটার শব্দে কাঁপছে। 2026 সালের জুলাই মাসে ভারতের রাজধানী নয়াদিল্লি রূপ নিয়েছে এক রণক্ষেত্রে। হাজার হাজার জেনজি শিক্ষার্থী কেন নিজেদেরকে ককরোচ বা তেলাপোকা বলে দাবি করে মোদী সরকারের ভিত নাড়িয়ে দিচ্ছে? কেন অচল হয়ে পড়েছে ভারতের সংসদ? কি এমন ঘটলো যার কারণে মাত্র 2 মাসের একটি অনলাইন ট্রেন্ড আজ ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ালো? আজকের ভিডিওতে আমরা কোনো গুঞ্জন নয়, সম্পূর্ণ তথ্য প্রমাণ সহ বিশ্লেষণ করব ভারতের বর্তমান ছাত্র আন্দোলনের ভেতরের গল্প। এই ঝড়ের শুরুটা কিন্তু হুট করে হয়নি। এর পেছনে রয়েছে ভারতের লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংসের গল্প। 2026 সালের মে মাসে ভারতের সবচেয়ে বড় মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা নিট ইউজি এর প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। ভাবুন একবার, 24 লাখেরও বেশি শিক্ষার্থী যে পরীক্ষার জন্য বছরের পর বছর দিনরাত এক করে প্রস্তুতি নিয়েছে, সেই পরীক্ষার প্রশ্নই আগে থেকে বাজারে বিক্রি হয়ে গেছে। শুধু তাই নয়, সিবিএসসি পরীক্ষার অনস্ক্রিন মার্কিং এবং খাতা পুনর্মূল্যায়ন নিয়েও দেখা দেয় চরম জালিয়াতি ও অসঙ্গতি। হাজার হাজার যোগ্য শিক্ষার্থীর ভবিষ্যৎ যখন অনিশ্চিত, তখন এই ক্ষোভের আগুন সোশ্যাল মিডিয়া থেকে নেমে আসে রাজপথে। প্রশ্ন ফাঁসের ধাক্কায় এবং হতাশাগ্রস্ত হয়ে প্রায় 20 জন শিক্ষার্থী আত্মহত্যা করে, যা পুরো ভারতের যুব সমাজকে স্তম্ভিত করে দেয়। কিন্তু এই আন্দোলনের নাম ককরোচ আন্দোলন বা ককরোচ জনতা পার্টি সিজেপি কেন? এর পেছনে রয়েছে একটি অবিশ্বাস্য ব্যঙ্গাত্মক ইতিহাস। মে মাসে ভারতের এক শুনানিতে যুব সমাজ ও চাকরি প্রার্থীদের অধিকারের দাবি প্রসঙ্গে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত মন্তব্য করেন যে তরুণরা যেন তেলাপোকা বা পরজীবীর মতো আচরণ করছে। ব্যাস, ক্ষুদ্র তরুণ প্রজন্ম এই অপমানকেই বানালো তাদের সবচেয়ে বড় অস্ত্র। আমেরিকার প্রবাস জীবন ছেড়ে ভারতে ফিরে আসা তরুণ অভিজিৎ দীপকে জুন মাসে গড়ে তোলে এক অভিনব ডিজিটাল প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি বা সিজেপি। তাদের কথা হলো, তোমরা আমাদের তেলাপোকা বলেছো, তেলাপোকা যেমন পরমাণু বোমা মানলেও মরে না, আমরাও তরুণরাও তোমাদের সিস্টেমের অত্যাচারের মুখেও টিকে থাকবো। অনলাইন মিম থেকে শুরু হওয়া এই আন্দোলন জুনের মাঝামাঝি সময়ে দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়। আর জুন মাসের শেষ দিকে এসে লাদাখের বিখ্যাত পরিবেশবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক এই শিক্ষার্থীদের সমর্থনে আমরণ অনশনে বসেন। আন্দোলনের সবচেয়ে বড় মোড় আসে 20 জুলাই 2026 তারিখে। ভারতের সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনে লাখো শিক্ষার্থী যন্তর মন্তর থেকে সংসদের দিকে ঐতিহাসিক পদযাত্রা বা পার্লামেন্ট ঘেরাও কর্মসূচি শুরু করে। কিন্তু দিল্লির পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। পরিস্থিতি দ্রুত সহিংস রূপ নেয়। পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে বেধড়ক লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছোড়ে, আর তাতেই 180 জনেরও বেশি শিক্ষার্থী আহত হয় এবং পুলিশ আহত হয় 118 জন। পুলিশ শিক্ষার্থীদের ক্যাম্প ও মঞ্চ ভেঙে গুড়িয়ে দেয়। মোদী সরকারের চরম দমনপীড়নও জেনজি তরুণদের থামাতে পারেনি। পরদিনই শিক্ষার্থীরা আবার যন্তর মন্তরে ফিরে এসে ঘোষণা দেয়, আমরা সরব না, আমাদের লড়াই চলবে। এই ছাত্র আন্দোলন এখন আর শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি রূপ নিয়েছে মোদী সরকারের তৃতীয় মেয়াদের সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জে। ভারতের লোকসভা ও রাজ্যসভায় বিরোধী দলগুলা একযোগে কালো পোশাক পরে শিক্ষার্থীদের সমর্থনে বিক্ষোভ দেখায়। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী শিক্ষার্থীদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে সরাসরি প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধর্ণা দেয় এবং তাকে সাময়িকভাবে আটকও করা হয়, যদিও পরে তাকে মুক্তি দেওয়া হয়েছে। বিরোধী দলের প্রধান 3টি দাবি রয়েছে, যেগুলা হলো: প্রথম দাবি, ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। দ্বিতীয়টি, প্রশ্ন ফাঁসের কারণে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে 1 কোটি রুপি ক্ষতিপূরণ দিতে হবে। এবং তৃতীয়টি, পুলিশের লাঠিচার্জের জবাবদিহি করতে হবে। যদিও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সংসদের সংস্কার ও আলোচনার আশ্বাস দিয়েছেন, কিন্তু শিক্ষার্থীরা মন্ত্রীর পদত্যাগ ছাড়া এক চুলো নড়তে রাজি নয়। আন্তর্জাতিক বিশ্লেষকরা এই আন্দোলনকে খুবই গুরুত্ব সহকারে দেখছেন, কারণ অতীতে মোদী সরকার কৃষকদের আন্দোলন বা শাহিনবাগের আন্দোলনকে নির্দিষ্ট গোষ্ঠী বা ধর্মের ট্যাগ দিতে পেরেছিল। কিন্তু এই ককরোচ মুভমেন্ট কোনো নির্দিষ্ট জাতি, ধর্ম বা রাজ্যের নয়, এটি পুরো ভারতের বেকারত্ব ও ভঙ্গুর শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের সম্মিলিত ক্ষোভ। ইতিমধ্যেই এই আন্দোলন দিল্লি ছাড়িয়ে মুম্বাই, বেঙ্গালুরু, কলকাতা এবং গোয়াতেও ছড়িয়ে পড়েছে। দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ইতিহাস, যেমন বাংলাদেশ বা শ্রীলঙ্কার ছাত্র আন্দোলনের সফলতার পর ভারত সরকারও এখন বেশ সতর্ক অবস্থান নিচ্ছে।
ভারতের এই বিশাল তরুণ প্রজন্ম, যাদের হাতে দেশের ভবিষ্যৎ, তারা আজ পড়াশোনার টেবিল ছেড়ে রাস্তায় কাটাচ্ছে শুধু একটি স্বচ্ছ দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থার দাবিতে। এই ককরোচ আন্দোলন কি পারবে ভারতের শিক্ষা ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আনতে, নাকি সরকারের কঠোর দমনের মুখে এটি স্তিমিত হয়ে যাবে? আপনার কি মনে হয়? ভারতের এই ছাত্র আন্দোলন নিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের গুরুত্বপূর্ণ নতুন নতুন তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।